শুনে নাও, মা খাদিজার সাথে কোন নারী জান্নাতে যাবে? তুমি দেখো তো দেখি আমার জবাবের সাথে রাসূলুল্লাহর জবাব মিলেনি। যুবক বলে, হুজুর বলেন না দুনিয়াতে কোন নারীরা কোন আমল করার কারণে হাসরের ময়দানে মা খাদিজার সাথে জান্নাতে যাবে? অবাজান ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, হাসরের ময়দানে খাদিজার সাথে জান্নাতে যাবে দুনিয়ার ওই নারীরা এই আমল করে যারা। বলে কোন আমল? ডেকে ডেকে বললেন, যুবক রে, দুনিয়ার জমিনে যেই নারীগণ মা বোন স্বামীর অচল অবস্থায় স্বামীর অভাব দেখা দিলে নিজের গচ্ছিত সম্পদ আল্লাহকে রাজি খুশি করার জন্য স্বামীর পক্ষে সেটা দান করে দিবে, স্বামীকে খুশি রাখবে আল্লাহর খুশির জন্য। আমি বলে দিলাম, আমার নবী বলেছেন, কথাটা নোট করে বলে দিলাম, দুনিয়াতে যে মহিলারা স্বামীর খেদমতগার হবে, স্বামীর অভাবের সময় সম্পদ, বাবার বাড়ির সম্পদ, নিজের গচ্ছিত সম্পদ আল্লাহকে রাজি করার জন্য স্বামীকে দান করে দিবে, আল্লাহর নবী বলেন তারা আমার খাদিজার সাথে জান্নাতে যাবে। এবার ডাক দিয়ে বললেন, হুজুর এবার আপনি বলেন তো দেখি হুজুর গো, ও হুজুর ফাতেমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, ফাতেমার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীরা দুনিয়াতে স্বামীর অনুমতি ছাড়া ফকির কেউ ভিক্ষাটা দিবে না। ওবাজান মিলে দেখেন সমাজের সাথে মিল পান কিনা? ফকির তো দূরের কথা, অনেক সময় বাহের বাইর জায়গা স্বামীরে না খুঁজাই। কথা জোরে কোন ঠিক না বেঠি? আরে বন্ধু, আপনাদের জানা আছে রাত্র যত গভীর হবে এই পাগল বান্দাটার কণ্ঠ আল্লাহওয়ালাদের দোয়ার বরকতে তত ক্লিয়ার হবে। আমার বন্ধুগণ একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে ডেকে বললেন, ও কুতুবপুর এলাকার মা বোনেরা, ওয়াজখানা তুমি আমলের জন্য শুনে নাও গো মা। মা গো, বোন গো, আমি তোমাকে গালি দেওয়ার জন্য আসি নাই, আমিও তো একটা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি। নবীরাও তো মা জননীদের গর্ভের মধ্য থেকে এসেছে। ওলি আল্লাহ যারা হয়েছেন তারাও তো মায়ের গর্ভেই ছিল। কথা বলেন ঠিক কিনা?